সুপ্রিয় শিক্ষার্থীবৃন্দ, আশা করি তোমরা সকলে ভালো আছো। তো ধারাবাহিক লেকচারে আজকে আমাদের বৃত্ত অধ্যায় হচ্ছে 4.1। ওকে, তো আমরা যে বিষয়টা মূলত আলোচনা করব, কোন বৃত্ত কর্তৃক অক্ষদ্বয়ের খণ্ডিতাংশের দৈর্ঘ্য আমরা দেখব। ওকে, তা আমরা জানি যে বৃত্তের সমীকরণ, সাধারণ সমীকরণ, সেটা হচ্ছে যে এক্স স্কোয়ার (2gx 2fy plus c equal to 0). ওকে, এটা আমরা জানি। এখন এই বৃত্ত যদি x অক্ষকে খণ্ডন করে, দেখো এটা হচ্ছে x অক্ষ, এটা হচ্ছে y অক্ষ। তো এমন একটা বৃত্ত আমরা নিলাম যে যেটা x অক্ষকে খণ্ডন করে। ওকে, x অক্ষকে খণ্ডন করে, তাহলে এটার কেন্দ্র হচ্ছে c of -g - f, এবং এটা x অক্ষকে দুইটা ভিন্ন বিন্দুতে কিন্তু খণ্ডন করছে। ওকে, তা আমাদের কি করতে হবে, ধরে নিচ্ছি আমরা যে a প্রাইম বিন্দুতে এটা খণ্ডন করছে। ওকে, তো a প্রাইমের দৈর্ঘ্য আমাদের বের করতে হবে। ওকে, তাহলে আমরা ধরি এক নং বৃত্ত x অক্ষকে a ও a প্রাইম বিন্দুতে, ওকে, a প্রাইম বিন্দুতে ছেদ করে। ওকে, a প্রাইম বিন্দুতে ছেদ করে। তাহলে x অক্ষের উপর আমরা কিন্তু জানি x অক্ষের উপর y equal to 0, এটা কিন্তু আমরা জানি। ওকে, এই যে x অক্ষের উপর, এই যে a বিন্দু কিন্তু x অক্ষের উপর, a প্রাইম বিন্দু x অক্ষের উপর, x অক্ষের উপর y এর মান 0, এটা আমরা জানি। তো y এর মান 0 আমরা এখানে বসাই দিব এখন। তো y এর মান 0 বসাইলে এটা x স্কয়ার, এটা 0, এখানে 2gx, এখানে হবে প্লাস c ইজ ইকুয়ালস টু 0। ওকে, এটা আমরা পাই। তাহলে দেখো কি আসে, তো এটা কিন্তু একটা দ্বিঘাত সমীকরণ। ওকে, x এর দ্বিঘাত সমীকরণ। তো এটাকে সমাধান করলে আমরা দুইটা সমাধান পাবো। ওকে, তো এই সমাধান দ্বয় আমরা ধরে নিচ্ছি, এটা 2 নাম্বার ধরি। 2 নং এর মূল দ্বয় x1 ও x2। ওকে, তো মূল মানে কি? মূল মানে হচ্ছে একটা বক্ররেখা x অক্ষকে যে যে বিন্দুতে ছেদ করে, এগুলি কিন্তু তার সমাধান। তো এটাকে সমাধান করলে আমরা যে দুটো মূল পাবো, একটা পাবো x1, একটা পাবো x2। x1 মনে করো a প্রাইম, তাহলে x2 হবে a, মানে এই ছেদ বিন্দুর x এর মান, এই ছেদ বিন্দুর x এর মান আমরা পাবো। এই হচ্ছে সমাধান। ওকে, তো সমাধান করলে আমরা কি পাই সেটা আমরা জানি যে x1 প্লাস x2 মূল দ্বয়ের যোগফল হচ্ছে -x এর সহগ ডিভাইড বাই y এর সহগ, সরি x স্কয়ারের সহগ। তো x স্কয়ার সহগ 1, এখানে মাইনাসের 2g থাকে। ওকে, এবং x1 ইনটু x2 মানে মূল দ্বয়ের গুণফল, সেটা হচ্ছে কনস্ট্যান্ট বাই x স্কয়ারের সহগ, তাহলে এখানে হচ্ছে c। ওকে, তাহলে দেখো আমরা x1 x2 কিন্তু পেয়ে গেছি। তাহলে এখানে এটাকে আমরা ধরে নিচ্ছি যে x1, এই দূরত্বটা মানে o থেকে o প্রাইমের দূরত্ব হচ্ছে x1, o থেকে এর দূরত্ব হচ্ছে x2। ওকে, এটা আমরা ধরে নিচ্ছি। তো আমাদেরকে কিন্তু মেইনলি বের করতে হবে a প্রাইম। তাহলে দেখো a প্রাইম কি হবে, a প্রাইম হবে x1 মাইনাস x2। ওকে, মানে এই পুরো x1 থেকে x2 বাদ দিলে কিন্তু a প্রাইম পাওয়া যাবে। তাহলে x1 মাইনাস x2 এর মান কিন্তু আমরা জানি না। তো আমরা এটা কিভাবে বের করব, √অফ আমরা এটা দিতে পারি x1 মাইনাস x2 হোল স্কয়ার। ওকে, এটা আমরা দিতে পারি। তো ফাইনালি আমাদের কি আসবে দেখো, এটা কিন্তু 2g। তো আমরা যদি বসাই দিই সেই ক্ষেত্রে আসবে দেখো a প্রাইম ইকুয়াল টু হচ্ছে x1 মাইনাস x2 ইকুয়াল √ওভার a মাইনাস b হোল স্কয়ার। এর সূত্র হচ্ছে a প্লাস b হোল স্কয়ার মাইনাস 4ab। ওকে, এটা আমরা জানি। তাহলে এখানে যদি ভ্যালুগুলি আমরা বসাই দিই, দেখো x1 প্লাস x2 হচ্ছে মাইনাসের 2g minus 4 x1 x2
সি। ওকে, এটা আমরা পাই। তাহলে এখন ফাইনালি যে ভ্যালুগুলি আসবে আমাদের সেটা হচ্ছে যে এখানে 4g² মাইনাস 4c। ওকে, তো রুটের বাইরে নিয়ে আসলে হবে 2√g² মাইনাস c। ওকে, তার মানে আমরা দেখতে পেলাম যে এ প্রাইমের দৈর্ঘ্য হচ্ছে 2√g² মাইনাস c। তার মানে একটা বৃত্ত কর্তৃক x অক্ষের খণ্ডিতাংশের দৈর্ঘ্য হচ্ছে 2√g² মাইনাস c। ওকে, তো এটা আমরা পাইলাম। তাহলে দেখো আমরা কি পাইলাম যে x অক্ষের খণ্ডিতাংশ (2√g² মাইনাস c). ওকে, এটা আমরা পাই। তো সিমিলারলি আমরা যদি y অক্ষকে ছেদ করে, আচ্ছা আমরা এখান থেকে আরো কিন্তু তথ্য পাই। তো আমরা কি পাইলাম যে x অক্ষের খণ্ডিতাংশ x অক্ষের খণ্ডিতাংশের দৈর্ঘ্য (2√g² মাইনাস c). ওকে, এটা আমরা পাইছি। এখন দেখো x অক্ষকে খণ্ডন না করিয়া যদি x অক্ষে স্পর্শ করে বৃত্তটা, সেই ক্ষেত্রে কি হবে? সেই ক্ষেত্রে কিন্তু এই x অক্ষের খণ্ডিতাংশের দৈর্ঘ্য শূন্য, অর্থাৎ কোনো দৈর্ঘ্যই নেই, এখানে খণ্ডনই করে নাই, দৈর্ঘ্য থাকবে কিভাবে? ওকে, তো যদি x অক্ষে স্পর্শ করে, দেখো বৃত্ত যদি x অক্ষকে স্পর্শ করে, সেই ক্ষেত্রে কি হবে? 2√g² মাইনাস c ইকুয়াল 0। ওকে, 2√g² মাইনাস c ইকুয়াল টু 0। তাহলে আমরা এখান থেকে কি পাই? g² ইকুয়াল টু c। তার মানে x অক্ষকে যদি স্পর্শ করে তখন কিন্তু g² ইকুয়াল টু c হয়ে যাবে। ওকে, এই হচ্ছে x অক্ষের খণ্ডিতাংশের দৈর্ঘ্য হবে 2√g² মাইনাস c, আর x অক্ষকে যদি বৃত্তটা স্পর্শ করে সেক্ষেত্রে কন্ডিশন হচ্ছে g² ইকুয়াল টু c। ওকে, এটা আমরা পাই। তো সিমিলারলি আমরা এখন দেখবো হচ্ছে y অক্ষের খণ্ডিতাংশের দৈর্ঘ্য। ওকে, তো আবার ধরি 1 নং বৃত্ত y অক্ষকে b প্রাইম বিন্দুতে ছেদ করে। ওকে, b প্রাইম বিন্দুতে ছেদ করে, সেক্ষেত্রে x অক্ষের উপর, এখানে হবে y অক্ষের উপর x এর মান কিন্তু তখন 0 হয়ে যাবে। ওকে, এটা আমরা পাই। তাহলে এখান থেকে আমরা কি পাই? সেটা হচ্ছে এটা হচ্ছে বৃত্ত। ওকে, এটা হচ্ছে y অ্যাক্সিস, এটা হচ্ছে x অ্যাক্সিস, এটা হচ্ছে সেন্টার। ওকে, তাহলে b এবং b প্রাইম বিন্দুতে ছেদ করে বৃত্ত, y অক্ষকে b এবং b প্রাইম বিন্দুতে ছেদ করে। তাহলে এইটা আমরা ধরে নিচ্ছি এখান থেকে যে মূল বিন্দু থেকে OB, এটা হচ্ছে y2, আর মূল বিন্দু থেকে OB প্রাইম, আচ্ছা এখানে OB সমান হচ্ছে y2 আর OB প্রাইম ইকুয়ালস টু হচ্ছে y1। ওকে, এটা আমরা ধরে নিলাম দূরত্ব দ্বয়। তো চিন্তা করো y অক্ষের উপর x এর মান 0, x এর মান এখানে 0 বসাই দিই, তাহলে আমাদের থাকবে y² 2fy প্লাস c ইকুয়াল 0। ওকে, তাহলে এখান থেকে এটা কিন্তু একটা y এর দ্বিঘাত সমীকরণ। তো এটাকে সমাধান করলে y এর দুইটা মান আসবে, মানে কি বক্ররেখা y অক্ষকে যে বিন্দুতে ছেদ করছে ওই ছেদ বিন্দুগুলি পাওয়া যাবে। ওকে, সমাধান করা মানের অর্থই হচ্ছে এটা। ওকে, তার মানে আমরা এখান থেকে কি পাই? ধরি এটা 2 নাম্বার আর কি, ধরি 2 এর ছেদ বিন্দু, 2 এর ছেদ বিন্দু y1 ও y2। ওকে, তাহলে এই দুইটার যোগফল কি হবে? y1 y2 এর যোগফল মানে মূলদ্বয়ের যোগফল মাইনাস x এর সহগ ডিভাইড বাই y এর সহগ, তার মানে y² এর সহগ। তাহলে এখানে y এর সহগ হচ্ছে 2f, y² সহগ 1, লেখার দরকার নাই। আর এদের গুণফল কি হবে? গুণফল হবে কনস্ট্যান্ট বাই y² সহগ, তাহলে শুধু হবে c। ওকে, তাহলে দেখো এখন b প্রাইম সমান হচ্ছে আমরা লিখতে পারি
ওবি প্রাইম মাইনাস ওবি। ওকে, এটা আমরা লিখতে পারি। তো ওবি প্রাইমের দৈর্ঘ্য হচ্ছে y1, এখানে y1, ওবি এর দৈর্ঘ্য হচ্ছে y2, লিখে দিলাম y2। ওকে, কিন্তু আমরা y1 মাইনাস y2 এর মান কিন্তু জানি না। এজন্য সূত্র অ্যাপ্লাই করার জন্য আমাদের যেটা করতে হবে, দেখো এখানে আমরা লিখতে পারি বিবি প্রাইম ইকুয়ালস টু y1 মাইনাস y2 ইকুয়াল রুট ওভার y1 মাইনাস y2 হোল স্কয়ার। এটা আমরা লিখতে পারি। ওকে, রুটের স্কয়ারে কাটা আবার আগেরটাই চলে আসবে। তাহলে দেখো এখান থেকে আমরা কি পাবো, যে y1 প্লাস y2 হোল স্কয়ার মাইনাস 4y1 y2। ওকে, তাহলে y1 প্লাস y2 এর মান কিন্তু আমরা পাইছি 2f, আর এই y1 y2 পাইছি c। তাহলে আমাদের আসতেছে 4f স্কয়ার মাইনাস 4c। ওকে, তো এখান থেকে আমরা লিখতে পারি 2 রুট f স্কয়ার মাইনাস c। ওকে, এই হচ্ছে y অক্ষের খণ্ডিতাংশের দৈর্ঘ্য। তাহলে মানে y অক্ষের খণ্ডিতাংশের দৈর্ঘ্য আমরা দেখতে পাচ্ছি 2 রুট f স্কয়ার মাইনাস c। এখন কথা হচ্ছে, এই বৃত্ত যদি y অক্ষকে ছেদ না করে স্পর্শ করে এক বিন্দুতে, অর্থাৎ দেখো যদি এমন হয় বৃত্তটা x অক্ষকে স্পর্শ করে, আচ্ছা আমরা এখানে আঁকি, বৃত্ত যদি x অক্ষকে স্পর্শ করে সেক্ষেত্রে কি হবে, স্পর্শ করলে কিন্তু y অক্ষের খণ্ডিতাংশের দৈর্ঘ্য নাই। ওকে, খণ্ডনই করে নাই, দৈর্ঘ্য তো আসবেই না। তাহলে এই যে খণ্ডিতাংশের দৈর্ঘ্য সেটা কিন্তু শূন্য হয়ে যাবে। ওকে, তো দেখো এখন y অক্ষকে স্পর্শ করলে, y অক্ষকে 1 নং বৃত্ত স্পর্শ করলে, ওকে, স্পর্শ করলে কি হবে, সেক্ষেত্রে হবে 2 রুট f স্কয়ার মাইনাস c ইকুয়াল 0। অতএব f স্কয়ার ইকুয়াল c। ওকে, অর্থাৎ যদি বৃত্তটা y অক্ষকে স্পর্শ করে সেক্ষেত্রে f স্কয়ার ইকুয়াল টু c হয়ে যাবে, আর যদি খণ্ডন করে সেক্ষেত্রে 2 রুট f স্কয়ার মাইনাস c হবে। ওকে, এটা আমরা পাই। তাহলে আমরা পেয়ে গেলাম, তাহলে আমরা কি পাইলাম টোটাল, দেখো x অক্ষের খণ্ডিতাংশের দৈর্ঘ্য রুট জি স্কয়ার মাইনাস সি। ওকে, এটা আমরা পাই। আর x অক্ষকে স্পর্শ করলে, x অক্ষকে স্পর্শ করলে হবে জি স্কয়ার ইকুয়াল টু সি। ওকে, এটা হলো নাম্বার 1। এটা নাম্বার 2। নাম্বার 3 হচ্ছে y অক্ষকে ছেদ করলে y অক্ষের খণ্ডিতাংশের দৈর্ঘ্য 2 রুট f স্কয়ার মাইনাস c। ওকে, 4 নম্বর হচ্ছে y অক্ষকে স্পর্শ করলে f স্কয়ার ইকুয়াল টু হবে c। ওকে, এই কন্ডিশনগুলি আমরা এখান থেকে পাই। তার মানে আমরা দেখতে পাচ্ছি এই বৃত্ত x অক্ষ, এই বৃত্ত কর্তৃক x অক্ষের খণ্ডিতাংশের দৈর্ঘ্য 2 রুট জি স্কয়ার মাইনাস c, আর x অক্ষকে স্পর্শ করলে জি স্কয়ার ইকুয়াল টু c। এর মানে হচ্ছে x অক্ষের খণ্ডিতাংশের সাথে সম্পর্ক হচ্ছে g এর। ওকে, আর y অক্ষের খণ্ডিতাংশের দৈর্ঘ্য দেখো 2 রুট f স্কয়ার মাইনাস c, y অক্ষের খণ্ডিতাংশের সাথে সম্পর্ক হচ্ছে f এর, আর y অক্ষকে স্পর্শ করলে f স্কয়ার ইকুয়াল টু হবে c। ওকে, এই কন্ডিশনগুলো কিন্তু আমরা এখান থেকে পাই। তো এই ছিল আমাদের আজকের মতো আলোচনা। আগামী ক্লাসে আমরা নতুন অংশ নিয়ে তোমাদের সামনে হাজির হব। সে পর্যন্ত সকলের সুস্বাস্থ্য কামনা করছি। আল্লাহ হাফেজ।